রাত 12:30। দরজা জানলা সব বন্ধ করে খাটের এক কোণে গুটি শুটি মেরে বসে আছে অনিমা। দরজার ওপাশ থেকে বারবার আঘাত করার আওয়াজ আসছে, কিন্তু অনিমা দরজা খুলবে না, যাই হয়ে যাক। অনিমা দৃঢ় প্রতিজ্ঞ, যেন হরর ফিল্মে সাদা চুলওয়ালি খুনখুনে বুড়ি কিংবা হারিকেন হাতে এক চোখ কানা বা এক ঠ্যাং খোড়া কোনো মাঝবয়সী মামার মতো কেউ একজন অনিমাকে সাবধান করে গেছে, খাট থেকে নামলেই সর্বনাশ, মানে সাড়ে সর্বনাশ। তাই অনিমাও নামবে না আর দরজাও খুলবে না। ডিসিশন ফাইনাল। গল্পের নায়িকা অনিমা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, কাল তার রেজাল্ট পাবলিশ হবে। এসএসসি বা এইচএসসি না, ওই দুই ভয়াবহ দিন আলহামদুলিল্লাহ পার করে গেছে। বাট এইবার কি হবে সে জানে না, কারণ এইবার তার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট। মেডিকেলের জন্য কোচিং করেছে, যদিও ভার্সিটিতেও অ্যাডমিশন টেস্ট দিয়েছে এবং চান্সও হয়ে গেছে। বাট তার লক্ষ্য তো মেডিকেল। তার আব্বু আম্মু ছোটবেলা থেকে ইচ্ছে যে তাদের একমাত্র মেয়ে ডাক্তার হবে। আর তার আব্বুর মুখ থেকে এই পেশা সম্পর্কে শুনতে শুনতে এর উপরে অসম্ভব এক ভালো লাগার আগ্রহ তৈরি হয়েছে। আর এখন ডাক্তার হওয়াটা তার জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। প্রাইভেট মেডিকেলে পড়ানোর সামর্থ্য যে তার আব্বুর নেই তা কিন্তু না, কিন্তু অনিমা প্রাইভেটে পড়বে না। সে ঠিক করে নিয়েছে প্রয়োজনে ডাক্তারি পড়বে না, কিন্তু প্রাইভেটে পড়বে না। ছোটবেলা থেকেই এটা তার বিরাট সমস্যা। আত্মসম্মান আর ইচ্ছার সাথে মেয়েটা কোনো আপোষই করেনি। যেটা একবার ঠিক করবে সেইটাই করবে। কিন্তু এখন তার মাথার মধ্যে একটাই চিন্তা কাজ করছে, চান্স হবে তো, না হলে কি হবে? ডাক্তার হওয়া কি হবে না তার? দুপুর থেকে এইসব চিন্তায় মেয়েটা খাওয়া দাওয়া বাদ দিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আর অনিমার বাড়ির সকলেই সেই দুপুর থেকে দরজায় কড়া নেড়ে যাচ্ছে। যেহেতু এখন অনেকটা সময় পার হয়ে গেছে, এখন দরজা ধাক্কানোটা বিরতিহীনভাবে চলছে। সকলে নানা রকমের অভয় দিয়ে অনিমাকে দরজা খোলার জন্য বলে যাচ্ছে, কিন্তু বিশাল আফসোস যে তাদের এত কষ্টের রেজাল্ট 0, কারণ অনিমা তো দরজা খুলবে না, কিছুতেই না। তাদের দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে শুনতে অনিমা ক্লান্ত, কিন্তু তাদের মধ্যে ক্লান্তির কও নেই। ধাক্কাচ্ছে তো ধাক্কাচ্ছেই। তারা কি বুঝতে পারছে না যে অনিমা এখন দরজা খোলা মুডে নেই? আপাতত অনিমা টেনশন করতে ব্যস্ত। এইসব ভাবতে ভাবতে অনিমা তার আম্মুর গলার আওয়াজ পেল। সোনা, দরজাটা খুলো, দেখ যা হবে খুব ভালো হবে, কিছু খেয়ে নাও বাবু। হ্যাঁ মামনি, আর তাছাড়া চান্স না হলেই বা কি, আমি তোকে দেশের বেস্ট প্রাইভেট মেডিকেলে ভর্তি করব। তুই চাইলে তোকে অ্যাব্রোড পাঠাবো, তবুও দরজাটা খোল। দুপুর থেকে কিছু খাসনি, কিছু খেয়ে নে এবার। অনিমা তার আব্বুর কথা শুনে অবাকের শেষ স্টেপে, লাইক রিয়েলি? এই তার আব্বু অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত বলেছে যে পাবলিকে চান্স না হলে নাকি তাকে আর পড়াবেই না, প্রাইভেটে উনি অনিমাকে পড়াতে পারবে না, প্রাইভেটে পড়ার যোগ্যতা না থাকলে পড়তে হবে না, ব্লা ব্লা ব্লা। আর এখন উনি এসব বলছে। যদিও এটা নতুন না, প্রত্যেক পরীক্ষার আগেই তার আব্বু এরকম হুমকি ধমকি দেয়। পরে রেজাল্টের সময় সবচেয়ে বেশি সান্ত্বনা উনিই দেন, কিন্তু বরাবরের মতো এবারেও উনার সান্ত্বনার রেজাল্ট 0। অনিমা রুমের ভেতর থেকে বলতে লাগলো, আব্বু, আপনি আবার এসব বলছেন? আমি প্রাইভেটে পড়বো না, আর এখন আমি দরজা খুলতে পারবো না। এখন আমি টেনশন করতে ব্যস্ত। বেবি প্লিজ দরজাটা খোলো। ইটস হাই টাইম মা, 12 ঘন্টার বেশি হয়ে গেছে তুমি না খেয়ে আছো। এবার তো অসুস্থ হয়ে পড়বে। তোমার ফুপা তোমার জন্য তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনেছে, খেয়ে নাও সোনা। বিরিয়ানির কথা শুনে তো পেটে নেচে বেড়ানো ডাইনোসর আরো জোরে নাচছে অনিবার। বাট আপাতত সেই ড্যান্সটাকে টেনশন দিয়ে পজ করে দিল। সুলতান আপি, আমার গলা দিয়ে এখন পানিও নামবে না, তাই প্লিজ তোমরা যাও এখান থেকে। সুলতানাও কতদূর এসেছে, এখন একমাত্র ওই পারবে মেয়েটাকে বার করতে। এখনই এসে পড়বে দাদা, আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বললো এসে পড়েছে কাছাকাছি। এরপর কারো গলার আওয়াজ পেল। এই ডাক শুনতে দেরি অনিমা ছুটে গিয়ে দরজা খুলতে দেরি নেই, কারণ এই মানুষটা ডাকে ইগনোর করার ক্ষমতা অনিমার নেই। দরজাটা খুলেই মানুষটিকে জড়িয়ে ধরলো। সেও ব্যাগ ফেলে অনিমাকে ধরলো। দেখো না, ওরা আমাকে বারবার খাওয়ার জন্য জোর করছে। ওরা কি বুঝতে পারছে না আমি কি পরিমাণ টেনশনে আছি? যদি চান্স না হয় তাহলে কি করব আমি? ওদের যেতে বলো প্লিজ আপি। কুল সুইটহার্ট, ডোন্ট ক্যারি। লুক, আমি এসে গেছি।